শয়তানকে গালমন্দ করলে আরও শক্তিশালী হয়ে যায়। অনেকেই শয়তানের নাম আসলে মরদুদ মালাউন, এতে আরও শক্তিশালী হয়ে যায়। ঠিক ওই রকমই যেমন একটা যুবক যার সাথে আপনার ধরেন মন কষাকষি, রেশারেশি বা মেজাজ গরম, আপনারও মেজাজ গরম তারও মেজাজ গরম, যদি আপনাকে গাল দেন তাকে, তো কী হবে? সে আপনার ডবল গাল দেবে। হ্যাঁ, আপনি যদি একটু এগিয়ে যান সে আপনার গলা টিপে ধরতে পারে। ঠিক ওই রকম। কিন্তু শয়তান থেকে নিরাপদ থাকার অস্ত্র হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ জিকির, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইত্যাদি ইত্যাদি জিকির আজকার করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, যখনই সন্দেহের কথা, যখনই কুফরি কথা মনে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানে নবায়ন করে দিলেন আপনি। হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিসটি তিরমিজিতে রয়েছে, আর আরও বিভিন্ন কিতাবে রয়েছে। জি, তারপরে বলছেন ওয়াকাল আল্লাহ উসমান বিন আবিল আস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী উসমান বিন আবিল আস বললেন, কাদ হালা শায়তানু বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাতি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান যখনই আমি সালাত শুরু করি, নামাজ শুরু করি, তখন আমার এবং আমার সালাতের মাঝে, আমার তেলাওয়াতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে। নামাজে মনোযোগ হইতে দেয় না, নামাজ থেকে মনকে কোন দিকে ফিরিয়ে দেয়, দুনিয়ার সমস্ত খেয়াল। আসলে বাস্তব অধিকাংশ লোক অনুভব করছেন, সব যেগুলো ভুলে আছেন কখন মনে হবে? যখন নামাজ। আজ কেউ কয়েকবার করে দেখতে, এমন টেলিফোন আছে যাদের টেলিফোন জরুরি করা, কয়েকবার মোবাইল যেমনই নিতে যাচ্ছি তখন ভুলে যাচ্ছি, অন্যদিকে চলে যাচ্ছি, হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসলো, হঠাৎ করে একটা আসলো, ওইটা দেখতে গিয়ে ভুলে গেলাম, কয়েকবার রেখে দিলাম। যেমনই আমি জিকির আজকার শুরু, জুমাবার পরে জিকির আজকার শুরু করেছি অথবা দরুদ পড়া শুরু করেছি, তখন আবার মনে হয়েছে যে মোবাইলটা নিলাম তো এই কাজে। আমি এই যে শয়তান, যেমনই জিকির শুরু করছি যাতে করে আমি আবার জিকির বাদ দিয়ে দিই, দরুদ পড়া বাদ দিয়ে দিই, আর আবার মোবাইল হাতে নিই টেলিফোন করার জন্য। কিন্তু যেমনই হাতে নিচ্ছি তখন অন্য মনস্ক হয়ে যাচ্ছি। আল্লাহ বাস্তব, আজকের কথা বলছে, এটা প্রায় হয়। যখন কোরআন তেলাওয়াত করতে বসবো তখনই হঠাৎ করে মনে হয়ে গেলো যে একে ফোন দিতে হবে, ওকে ফোন করতে হবে, এই কাজটা সারতে হবে, এটা সারতে হবে। তার আগে মনে হয় না, সারাদিন চলে গেল, অফিসে সকালে এসে বসে আছি, ফ্রি আছি, পড়াশোনাই করছি, পড়াশোনা এই সময় না করে ফোন করে নিতে পারি একেবারে, কিন্তু কিছুই মনে হলো না। কখন মনে হলো? যখন কোরআনটা নিয়ে বসলাম। আর সাধারণত আমি অফিস টাইমে, অফিসের ডিউটির সময় কোরআন নিয়ে বসি না, ইবাদত করো আমার নিজের সময়। জি, সুবহানাল্লাহ। শয়তান কত শত্রুতাতে লেগে আছে, বদ্ধপরিকর শত্রুতায়, বাস্তব সত্য কথা। তো সাহাবী বলছেন, নিউ মুসলিম, নতুন মুসলমান হয়েছেন উসমান বিন আস, জি বলছেন যে আমার মাঝে আর সলাতের মাঝে আর আমার তেলাওয়াতের মাঝে শয়তান এসে বড় ডিস্টার্ব করছে, হায়েল মানে অন্তরায় হয়ে যাচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাহলে যাকা শয়তান, এই যে নামাজে যে ডিস্টার্ব করে, এই শয়তান ইয়কালুল্লাহু, তাকে বলা হয়, মানে তার নাম হচ্ছে খিনজাব। খিনজাবটা বেশি প্রসিদ্ধ, আর কি ওটাকে খানজাব আর খুনজাব বিভিন্নভাবে পড়েছে। ফাইজা আহসাস্তাহু, যখন তুমি টের পাবে যে সালাত শুরু করতেই কি করছে শয়তান, ভুলিয়ে দিচ্ছে আমাকে, একেবারে ভুলে যাচ্ছে, অন্য মনস্ক হয়ে যাচ্ছেন, একেবারে আল্লাহ থেকে গাফেল হয়ে যাচ্ছেন, অথচ আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনি, মোনাজাত, আপনি গোপন আলাপ করছেন রবের সাথে, এই অনুভূতি থাকা উচিত। আল্লাহর সামনে আপনি হাজির, ফাইন হইয়া রাখ, আল্লাহ আমাকে দেখছেন, কমপক্ষে এটাই এহসানের নিম্ন স্তর, এটা উচ্চ স্তর হলে তো আল্লাহকে আমি দেখছি যেন, সেটাও যদি না, কমপক্ষে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সামনে আমি এখন, ফাইন আল্লাহ কেবলা ওয়াজহি, আল্লাহ চেহারার সামনে, আপনার সামনে সামনে আপনি সেজদা করেছেন রবকে, এই অনুভূতি থেকে একেবারে গাফেল, পুরো নামাজ শেষ হয়ে গেল। অধিকাংশ মানুষের নামাজ এরকম, শয়তান লেগে আছে। যখন তুমি এরকমটা অনুভব করবে যে একেবারে নামাজে উদাসীন হয়ে যাচ্ছ, অথচ নামাজ পড়ছো, ফাতা আওয়াজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয়, আউযুবিল্লাহ পড়ো, অতখোলা ইয়াসার, বাম দিকে থুথু ফেলো, সালাসা তিনবার করে আউযুবিল্লাহ 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 মিনাশ শাইতানির রাজিম, আর বাম দিকে থুথু ফেলো যদি বাম দিকে মুসল্লি না থাকে। আর যদি মুসল্লি থাকে তাহলে বাম দিকে আপনার রুমালে নিয়ে আপনি বাটিয়ে শুতে নিয়ে আপনি করেন, জি করতে পারেন সেটা, কিন্তু সেটা পাশের লোকের জন্য যদি কষ্টদায়ক, করবেন না, মুমিনকে কষ্ট দেওয়া যায় না। একাই হয়তো আছেন, সালাত আদায় করছেন, তাহাজ্জুদ অথবা সুন্নাত বাড়িতে পড়ছেন,